পাশের গড় হার 58.8। ভাইরে, এইবারের এইচএসসি পরীক্ষায় দেশে 202টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। সমগ্র দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার মাত্র 58.83%। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া 12,35,000 শিক্ষার্থীর মধ্যে 41.17% অর্থাৎ 5 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। বাংলাদেশে গত 20 বছর ধরে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার 60% উপরে ছিল। বিশেষ করে করোনা মহামারীর পরের 4-5 বছর গড় পাশের হার ছিল 80% কাছাকাছি। সেই জায়গা থেকে এক ধাক্কায় পাশের হার নেমে এসেছে 58.83%। শুধু তাই না, গত বছরের তুলনায় এই বছর 78,000 জিপিএ 5 এর সংখ্যা কমেছে। এখন বুঝতে পেরেছেন মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে আপনারা কি ভুলটাই না করেছেন। আপা যদি দেশে থাকতেন তাহলে সারা বছর পড়াশোনা না করেও শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জপতে জপতে ঠিকই পাশ করে যেতেন। এখন ইউনূস সরকার আমলে জয় ইউনূস জপলেও লাভ নাই। পাশ করতে হলে পড়াশোনা করতেই হবে। এত শিক্ষার্থী ফেল করার কারণে অনেক সুশীল মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। পাগলা মলম লাগিয়েও তাদের চুলকানি কমছে না। তারা বলছে হাসিনার আমলে বিসিএস পাশ করা আর ইউনূসের আমলে এইচএসসি পাশ করা সমান। আমার কথা হলো, সারা বছর পড়াশোনা না করে টিকটক করবা, ফেসবুক ইনস্টাগ্রামে গেটুপুত্র কমলার মতো নাচানাচি করে ভিডিও দিবা, কলেজের নাম করে বাসা থেকে বের হয়ে পার্কের চেপাচেপায় হাতের ব্যায়াম করবা, চায়ের দোকানে গিয়ে বিড়ি টানবা, তারপর ফেল করলে চুলকানি শুরু হয়ে যাবে। কেন ভাইয়া? এখন না হয় একটু কষ্ট করে পড়াশোনা করে তারপর না হয় পাশ করো। তোমাদের পাশ করিয়ে দিলে লাভটা কি হতো? দেখা যেত কোন একটা ভাঙাচোরা কলেজ থেকে 3rd ডিভিশনে কোন রকমের ডিগ্রি অনার্স পাশ করে দেশে বেকারত্বের হার বাড়াতে। তার থেকে ফেল করেছো, এটা নিয়ে শান্ত থাকো। পরের বছর ঠিকমতো পড়াশোনা করে পাশ করো। এবছর বাংলাদেশ ক্যাডেট কলেজগুলো থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে মোট 589 জন। 589 জনের মধ্যে 589 জনই পাশ করেছে।